আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সুলতান নীর। আর আমরা গত কয়েক পর্ব ধরে কথা বলছিলাম প্রোডাক্টিভিটি লস নিয়ে, যে কারণে প্রোডাক্টিভিটি হয়। তো আমার আগের করার ভিডিওগুলো শেষ হয়ে গিয়েছিল, নতুন করে রেকর্ড করতে হচ্ছে। দ্যাটস ওয়াই ইটস এ প্যারা, বাট ডোন্ট ওয়ারি, আই উইল কিপ ইট আপ। সো আমরা প্রোডাক্টিভিটি লস নিয়ে কথা বলছিলাম। তো আজকে যে পার্টটা নিয়ে কথা বলবো, এটা খুবই রিনাউন একটা সমস্যা, যেটা সবাই ফেস করে থাকে, সবাই করেও থাকে, এবং এটা নিয়ে প্রচুর লেখালেখি আছে, প্রচুর আর্টিকেলস আছে, ভিডিওস আছে, বাট স্টিল এটা আমরা করে যাচ্ছি এবং এটা থেকে আমরা বেরোতে পারছি না অনেকেই। তো সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। তো প্রোক্রাস্টিনেশন এটা আসলে কি, এটা আমরা কি, এটা তো অনেকে বুঝে না, কঠিন একটা শব্দ মনে হতে পারে, বাট প্রোক্রাস্টিনেশন এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা যে মূল কাজটা করছি, যে কাজটা আমাদের করা প্রয়োজন, সেই কাজটাকে আমরা ডিলে করে দিচ্ছি। লাইক, সেই কাজটা আমি এখন করতে বসবো, ওইটা না করে আমি সহজ কোনো কাজ করছি, বা ওইটা না করে আমি অন্য কোনো ভিডিওস দেখছি, বা ওইটা না করে আমি ভাবলাম যে না ঠিক আছে, রুমটা অপরিষ্কার, রুমটা একটু পরিষ্কার করি। অথবা মনে হচ্ছে যে না আমি একজনকে মেইল করে করে আসি, অথবা না আমি আমার এক বন্ধুকে ফোন করার কথাকে ফোন করে ফেলি। তো এইভাবে আমরা মূল যে কাজটা, সেই কাজটাকে ডিলে করে দিচ্ছি, এবং দিন শেষে দেখা যাচ্ছে ওই কাজটা আর করাই হচ্ছে না। সো এটাকে আমরা মূলত প্রোক্রাস্টিনেশন বলি। এক একজন এক একভাবে ডেফিনেশন দিয়ে থাকতে পারেন, বাট মূলত এটাই হচ্ছে মেইন কনসেপ্ট প্রোক্রাস্টিনেশনের। এটা আমরা সবাই করছি, মিলিয়ে দেখেন। সো এখন এটা আসলে কি, বা এটা আমরা কেন করছি? বিশেষ করেন এটার সাথে আসলে আপনার কাজের কোনো সম্পর্ক নাই। যে আমার এটা কোনো সমস্যা, বা এটা ডেফিনিটলি একটা সমস্যা। বাট এটা আসলে একটা হ্যাবিট, যেটা আমরা আস্তে, আস্তে তৈরি করেছি, এবং যেটা থেকে আমরা বেরোতে পারছি না। তো এটার ব্যাক এন্ডে যদি আমরা চিন্তা করি যে আসলে সমস্যাটা কোথায়? কি জন্য আমরা এই প্রোক্রাস্টিনেশন করছি? একজন ভালো মানুষ, আমার কাজ করে খেতে হবে। কেন আমি কাজটা ডিলে করছি? তো এটার বেশ কিছু কারণ হতে পারে। মূলত যে কারণগুলো হয় সেটা হচ্ছে আমাদের অ্যাংজাইটি, আমাদের ডিপ্রেশন, অথবা আমাদের যে স্ট্রেস থেকে এই জিনিসটা আসে, এবং এটা ওয়ান কাইন্ড আমরা বলতে পারি একটা স্ট্রেস রিলিফ টেকনিক, যেটা আমাদের ব্রেইন আমাদেরকে দিয়ে করায়। যেমন ধরেন যে অনেকের অনেক ধরনের স্ট্রেস থাকতে পারে। কারো, কারো ফাইন্যান্সিয়াল স্ট্রেস থাকতে পারে, যে সে পরের মাসে কি খাবে বা কি আর্ন করবে সেটা নাই। আবার আমাদের অনেকের স্ট্রেস আছে যে ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে যে চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছে না, কেন চাকরি পাচ্ছে না? আ পরের মাসে চাকরিতে জয়েন করতে হবে ইন এনি ওয়ে। তো এরকম একটা পড়াশোনা করে বের হয়েছে, চাকরি পাচ্ছে না, এটা একটা স্ট্রেস থাকতে পারে। অনেকের ফ্যামিলিতে অনেকে অসুস্থ হয়। তো তখন একটা মানসিক স্ট্রেস কাজ করে ডেফিনেটলি, যে আমার ফ্যামিলি মেম্বারটা সিক, আমি কি করব, কি না করব, কিভাবে তাকে ভালো করব। সেখানে ফিনান্সিয়াল প্রবলেমও জড়িত থাকতে পারে। তো আমরা যারা ফ্রিল্যান্সার, যারা অনলাইনে কাজ করছি, আমাদের স্ট্রেসটা হচ্ছে আমরা কাজ পাইতেছি না। মাস শেষে আমাদের ওইরকম রেভিনিউ জেনারেট হচ্ছে না। অলরেডি গত মাসে হয়েছে, বাট এই মাসে এখনো টার্গেট ফুলফিল করতে পারছি না। তো এরকম অনেক, অনেক স্ট্রেস আমাদের ঘাড়ে এসে জমা হয়। যে স্ট্রেসের কারণে আমরা মূলত এই প্রোক্রাস্টিনেশনটা করি, এটা মূল কারণ। এটা এছাড়াও আরো অনেক, অনেক কারণ আছে। আমি মেজর কারণটা বলছি। সো আমরা করি কি, যখন আমরা কাজ করতে বসি, তখন একেতে আমাদের কাঁধে অনেক, অনেক স্ট্রেস, মাথায় অনেক, অনেক কিছু আ গোঁজামিল পাকাইতেছে। তো সেই সময় আমরা যখন কাজটা করতে যাই, তখন আমাদের ব্রেইন বলে, "তুমি এমন একটা কাজ করতেছো, এরকম একটা সিচুয়েশনে, হ্যাঁ? যেটা তুমি করতেই চাচ্ছ না, বা যেটা তোমার এখন ভালো লাগছে না, বা তোমার তো এই সমস্যাটা তৈরি হচ্ছে, এই সমস্যাটা সলভ করা বাদ দিয়ে তুমি এই কাজটা করছো।" তখন আমাদের ব্রেন বলে যে চলো এর বাদ দিয়ে তুমি যেটা তোমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, এটা বাদ দিয়ে তুমি সহজ কোনো একটা কাজ করো। ধরো যে আমরা একটা ফানি ভিডিও দেখি, টিকটকের ভিডিও দেখি। ঠিক আছে, একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ওই যে ফেসবুকে আমি ঢুকলাম ঘুরতে, ওইখানে কিন্তু আমার দেখা যাচ্ছে যে ওই ২টা ভিডিও দেখতে গিয়ে আমার ১ ঘন্টা শেষ। ওই ১ ঘন্টা পর দেখা যাচ্ছে যে ওই কাজটা আমার আর করা হচ্ছে না। কারণ ১ ঘন্টা পর আমার অন্য কোনো কাজ মনে পড়লো, কিংবা আমার খাবারের টাইম হয়ে গেল, কিংবা আমার ধরেন যে নামাজের সময় হয়ে গেল, কিংবা আমার বাইরে যেতে হবে। মানে আরো অনেক, অনেক সহজ কাজ আমরা যেগুলো লিস্ট করে রেখেছি দিনের মধ্যে। তো ওই কাজটাকে আমরা ধাক্কা দিয়ে ঠেলে, ঠেলে আমরা বলছি যে দুপুরে করব। দুপুরেও দেখা গেল যে একটু ঝিমুনি চলে আসে, না ঠিক আছে একটু ঘুমাই নেই, এটা আমরা রাতে করব। রাতে গিয়ে দেখা গেল যে না আজকে তো রাত হয়ে গেছে, এটা ইনশাল্লাহ কালকে সকালে উঠে করব। তো ওইভাবে কাজটা কিন্তু আমরা আস্তে, আস্তে পুশ করছি। পুশ করে, করে আমরা এটাকে দূরে সরে দিচ্ছি, এবং মূল কাজটা যেটা আমাদের করা দরকার, যেটা নিয়ে আসলে আমাদের সামনে আগানো দরকার, সেটা আমরা করতে পারছি না। সো এইটা হচ্ছে আমাদের মূলত প্রোক্রাস্টিনেশন। হিসেব করে দেখেন আমরা সবাই এই কাজটায় খুবই পারদর্শী। কম বেশি কিন্তু রেগুলার এই কাজটা করে আসছি। বিশেষ করে যারা অনেক স্ট্রেসে আছেন, তারা এই কাজটা অনেক বেশি করছেন। তো এটা থেকে উত্তরণের উপায় কি আসলে? উপায় আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে। বেশ কিছু টেকনিকস আছে, সব জায়গায় সবাই বলে। বাট এটার ইফেক্টিভ ওয়ে যেটা আমিও ফেস করেছি, এবং আমি সেখান থেকে চেষ্টা করেছি বের হয়ে আসতে। ইফেক্টিভ ওয়েটা হচ্ছে যখন আপনি এরকম ফিল করবেন
তখন আপনি যে স্ট্রেসটা হচ্ছে, স্ট্রেসটাকে বোঝার চেষ্টা করবেন। কারণ একটা ব্যাপার আপনি বোঝেন, আমাদের লাইফ কিন্তু স্ট্রেস ফ্রি হয়ে যাবে না, কোনোদিনও না। আজকে যে সমস্যাটা আছে, এটা হয়তোবা আজকে মীমাংসা হয়ে যাবে। কালকে অন্য সমস্যা চলে আসবে। ডিফারেন্ট একটা উটকো ঝামেলা চলে আসবে। সো আপনি কখনো কিন্তু স্ট্রেস ফ্রি হইতে পারবেন না। যদি আমরা এটা আমাদের ব্রেইনকে বলি যে এই সমস্যাটা সমাধান হয়ে গেলেই আমি সবকিছু শুরু করব। বাট ততক্ষণে দেখবেন আরেকটা সমস্যা চলে আসছে। তো আল্টিমেটলি কিন্তু আমরা স্ট্রেস ফ্রি হইতে পারছি না। সো আমাদের যেটা করতে হবে, স্ট্রেসটাকে বুঝতে হবে এবং স্ট্রেসটা কি সম্ভাব্য উপায়ে সলভ করব, সেই সলিউশনগুলো আমি যেটা পার্সোনালি করি, সেই সলিউশনগুলো আমাকে বের করতে হবে। একটা ছোট গল্প বলি যেটা আমি ছোটবেলায় করতাম। যখন আমি পড়াশোনা করতাম, আ আ বিশেষ করে ভার্সিটির সময়গুলোতে বা স্কুলের সময়গুলোতে, অনেক সময় হয় না যে প্রিপারেশন ভালো না। রাতে ঘুম আসছে না, কালকের পরীক্ষায় কি লিখব? আচ্ছা, তখন দেখা যাচ্ছে যে আমার ঘুমটা দরকার। কারণ ভোরবেলা উঠে আমি আবার পড়াশোনা করব, তখন পরীক্ষা দিতে যাব সকাল ১০ টায়। তো রাতে ওই টেনশনে ঘুম হচ্ছে না যে আমি তো সিলেবাস কমপ্লিট করতে পারি নাই। সেক্ষেত্রে আমি আসলে কি করব? ফেল করব, ফেল করলে কি হবে? এই মানে একটা বড় একটা স্ট্রেস, মানে টেনশনটাই মাথায় কাজ করছে। কিন্তু সেখানে আমি কিন্তু সলভ করছি না। আমি সলিউশন খুঁজে বার করছি না। এর জন্য আমার ঘুম হচ্ছে না। তো আমি তখন কি করতাম? রাত্রেবেলা উঠে বসতাম। বসে একটা ডিপ ব্রেথ নিতাম। নিয়ে আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করতাম। যেমন ধরেন যে আমি যদি চিন্তা করি যে ঠিক আছে কালকে এক্সাম, আমি কালকে কি করব? আমার কোন চ্যাপ্টার হয় নাই? কোন চ্যাপ্টার হয়েছে? তো আমি কোন চ্যাপ্টারগুলো খুব ভালো পেরেছি সেগুলো আমি রিভাইজ দিয়েছি। কিছু চ্যাপ্টার, এই ২ টা চ্যাপ্টার আমি ভালো করে পড়তে পারি নাই। সেগুলো আমি সকালে উঠে মেজর কোয়েশ্চেনগুলো পড়ব। যেহেতু ফুল চ্যাপ্টার আর রিভাইজ দেওয়ার সময় নাই। কোন প্রশ্ন পড়বো আমি বই বার করে দাগায় ফেললাম যে এই প্রশ্নগুলো পড়বো। একটা প্রশ্ন উত্তর আমি বুঝিই না। ওই ক্লাসটাই হয়তোবা আমি করি নাই। তো আমি চিন্তা করলাম না সকালবেলা অমুককে ফোন দিব। ১০ মিনিট তার কাছ থেকে ব্রিফ নিয়ে মোটামুটি একটা আইডিয়া বুঝবো। বুঝে আমি যদি প্রশ্নটা যদি আসে এক্সামে আমি ওটা লিখতে পারবো। কোনো সমস্যা নাই। আরো ডেডলি সিচুয়েশন আমি গেস করে রাখছি। যদি ফেল করি কি করব? ফেল করলে আমাকে রিটেক নিতে হবে সাবজেক্টটা। আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা দিতে গেলে আমি কি করব? আমি আবার টাকা জোগাড় করব কোত্থেকে? কিভাবে কোন সোর্সিং থেকে টাকা জমায় সেটা আমি সাবজেক্টের রিটেক নিয়ে আমি ওইটা আবার রিকভার করব। তো সেই চিন্তাগুলো মাথায় আমি নিয়ে আসতাম। নিয়ে এসে মোটামুটি একটা অ্যাপ্রক্স সলিউশন মেক করার পরে আমি কিন্তু আ ঘুমোতে পারতাম। কারণ আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। সেটা যতদিন লাগুক না কেন, যেভাবেই হোক না কেন, তা আমি মোটামুটি সলিউশন নিয়ে কিন্তু আমি ঘুমাতে পারতাম। তো আপনাদের ক্ষেত্রেও এটা ভালো কাজ করবে বলে আমার বিশ্বাস। যে প্রবলেমটা এখন আছে, সেটা মেক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রেই কিন্তু আ সলিউশন আছে। সলভ করার মতো একটা প্রবলেম। তো সেটাকে আমরা সলিউশন খুঁজে বার করি। সেটা স্টেপগুলো লিখে ফেলি। লিখে ফেলে সেই স্টেপটা আমরা আস্তে ফলো করি। সেটা ৬ মাসের জন্যও হতে পারে। সেটা ৬ দিনের জন্যও হতে পারে। ঠিক আছে? সেটা আপনার ১ বছরের জন্যও হতে পারে। অনেকের অনেক সার্কামস্ট্যান্সেস আছে। তো সেগুলো আমরা সেভাবে খুঁজে বার করব। সলভ সলভিং যে পয়েন্টগুলো সেগুলো আমরা লিখে ফেলবো। লিখে ফেলে সেটার উপর আমরা আস্তে ছোট স্টেপে সামনের দিকে আগাবো। এটা গেল আমাদের মূল ব্যাপার। আর ইনস্ট্যান্টলি কি করবেন? ইনস্ট্যান্টলি আপনি ওই প্রবলেমটা রিয়ালাইজ করবেন। কিছুটা সলভিং গেস করবেন যে এটা সলিউবল একটা প্রবলেম। তো এটা আমরা সলভ করতে পারবো। এবং তারপরে যেটা আমরা করব, ডিপ ব্রেথ নিয়ে ১ থেকে ৫ পর্যন্ত গুনে একদম কাজের মধ্যে ডুবে যাবেন। ৫ মিনিটের জন্য কাজ করেন। লাইক ফর অনলি 5 মিনিটস। ৫ মিনিটের জন্য যে কাজটা করছিলেন ওইটা শুরু করে ফেলেন। তারপরে দেখবেন যে আপনার মোটামুটি আপনি ওই মাইন্ড থেকে আপনি ডাইভার্ট হয়ে অন্য মাইন্ডে চলে আসেন এবং তখন কাজের প্রতি একটা আগ্রহ তৈরি হবে। কারণ তখনই যদি আমরা ওই টিকটকের ভিডিওতে চলে যাই, তখন কিন্তু আমরা ওই কাজে ডাইভার্ট করতে পারছি না। সো আমরা যেটা করব, আমরা ৫ মিনিটের জন্য হলেও ওই যে কাজটা করার দরকার, সেই কাজেই আমরা ডাইভার্ট হয়ে যাব। তখন দেখবেন যে মোটামুটি ওইখানে আপনি ঢুকে যেতে পারবেন। আর আরো কিছু ইজি সলিউশন সবাই যেটা বলে, সব জায়গায় যেটা আছে, সেটা হচ্ছে যে আমরা প্রোমোডোরো টেকনিক ট্রাই করতে পারি। এটা হচ্ছে যে আমরা যে অগোছালোভাবে কাজ করি বা আমরা চিন্তা করি সারা দিন-রাত মিলে অনেক কাজ করতে হবে। এটা চিন্তা না করে আমরা এই কাজগুলোকে ছোট পয়েন্টে ভাগ করে ফেলতে পারি। লাইক ধরেন যে এখন আমি ২০ মিনিটের একটা ডিপ ওয়ার্ক করব। ২০ মিনিট আরো কমায় নিয়ে আসুন যদি আরো প্রবলেম হয়। ১৫ মিনিট। 15 মিনিটস আমি কাজ করব ডিপ ওয়ার্ক, যেখানে কোনো ইন্টারাপশন থাকবে না। এবং ওই ২০ মিনিট পরে বা ১৫ মিনিট পরে আমি একটা ব্রেক নেব। ৫ মিনিটের ব্রেক নেব। পরে এসে আবার আমি ২০ মিনিট কাজ করব। সো এরকম একটা টেকনিক আপনি অবলম্বন করতে পারেন। তাহলে যেটা হবে, কাজের প্রতি যে মনোযোগটা, এটা ছুটে যাবে না। একটা লং টার্ম কাজ করলে দেখবেন যে লং টার্ম একটা ব্রেক নিতে ইচ্ছা করবে। ওই লং টার্ম ব্রেক নিতে গিয়ে অনেকগুলো ভিডিও দেখে ফেলবেন। অনেকগুলো ভিডিও দেখতে গিয়ে দেখবেন যে অনেকগুলো দিন পার হয়ে গেছে। সো আমরা শর্ট টার্মে যদি কাজ করতে পারি, আমাদের ওই আগ্রহটা কিন্তু বজায় থাকবে। এবং মাঝে যে ব্রেক দিচ্ছে, ব্রেকে একটু স্ট্রেস করবেন, একটু এক্সারসাইজ করবেন, একটু বাইরে গিয়ে বারান্দায় গিয়ে একটু খোলা আকাশ দেখবেন। এটা আমাদের হেলথের জন্য ভালো। তো আরো যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে যে আমরা
আমাদের যে কাজগুলো যতগুলো কাজ আছে সেগুলোকে ছোট্ট ছোট্ট পয়েন্টে ভাগ করে নিতে পারি। যেমন আপনি ধরেন যে সকালে উঠে লিখেছেন যে আমি আজকে একটা ওয়েবসাইট ডিজাইন করব, অথবা আমি আজকে একটা ফুল আর্টিকেল লিখে ফেলবো। সেই আর্টিকেলটা লিখলে আপনার 4-5 ঘন্টা সময় লাগবে, ধরেন জাস্ট গ্যাস। এখন 4-5 ঘন্টা সময়ে যদি আমি একটা টাস্ক কমপ্লিট করি, আমার ওভারঅল ডেতে আমার কমপ্লিটেড টাস্ক অনেক কম হয়ে যায়। তা আপনি যেটা করবেন যে ওইটাকে আরও 10-12 ভাগে ভাগ করে নেন, বা 4-5টা স্টেপে ভাগ করে নেন, যে আমি এই সময়ের মধ্যে এইটুকু লিখবো, তারপর এইটুকু লিখবো। এবং যখন ভাগ করে নিচ্ছেন, কোথাও লিখে রাখছেন, তখন সেই কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনি টিক চিহ্ন দেন, যেটা আমি করি। আমার অনেক সেলফ স্যাটিসফ্যাকশন হয় এটাতে, যে একটা এইটুকু কাজ আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি। আই ক্যান সি দ্যাট, আই ক্যান সি মাই প্রোগ্রেস। তাতে করে হচ্ছে কি, আমার ভিতরে কিছু এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, আমার ভিতরে পজিটিভিটি তৈরি হচ্ছে, যেগুলো কিনা ওই নেগেটিভিটিগুলোকে কিন্তু আম, প্রশমিত করে দিচ্ছে, দাবিয়ে রাখছে, যে আমার ভিতরে পজিটিভিটি গ্রো করছে, যে আমি কাজ তো আমি কমপ্লিট করছি, আমার টাস্ক কমপ্লিট, দেখেন 5টা কাজ হয়ে গেছে অলরেডি 2 ঘন্টায়। সো এটা আমরা করতে পারি। আরেকটা যেটা করতে পারি, যে আমরা আসলে আমাদের কথা চিন্তা করি না, আমরা কখনো সেলফ ট্রিট দেই না। আমরা মনে করি আমরা আমার জীবনের সব থেকে বড় দাস, আমরা আমাদের নিজেদের দাসত্ব করি, আমরা আমাদেরই কামলা দিই। তো যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা আমাদেরকে সব থেকে বেশি ভ্যালু দিব আমাদের জীবনে, আমাদের মতামতকে, আমাদের পছন্দকে। এবং এক একটা কাজ শেষ করে, এক একটা অ্যাচিভমেন্ট অর্জন করার পর, ছোট হোক বড় হোক, আমরা ট্রিট দিতে পারি নিজেদেরকে। নিজেদের জন্য কিছু করা, সেটাকে বলে নিজেকে বুঝিয়ে করা, যে না, আমি আমার এই কাজটার জন্য, এটাতে যে আমি সাকসেসফুল হয়েছি, এই ছোট্ট কাজটা হলেও আমি যে করতে পেরেছি, এর জন্য আমি আজকে একটু ঘুরতে যাব, এর জন্য আজকে আমি আমাকে একটা টি শার্ট কিনে দিব, বা এর জন্য আজকে আমি কিছু খেয়ে আসবো। ওইটা পারপাস করে আপনি এই কাজটা করেন, তাহলে দেখবেন যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন গ্রো হচ্ছে। এবং ফর দ্য লং রান এটা আমাদেরকে ওই পজিটিভিটি ক্রিয়েট করবে আমাদের মধ্যে। এবং প্রোক্রাস্টিনেশনের যে বড় একটা ব্যারিয়ার, সেটা আমার মনে হয় সেখান থেকে আমরা উঠে আসতে পারবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল। এটা সম্ভবত 4 নম্বর ভিডিও বা 3 নম্বর ভিডিও। সো এরপরে আরও অনেকগুলো সিরিজে ভিডিও আসবে। একটু কমেন্ট করেন যে এই প্রবলেমটা কার কার হচ্ছে, এবং আর কি কি টপিক নিয়ে আমরা সিরিজ ভিডিও করতে পারি। সেটা আমার মনে হয় সবার জন্য হেল্পফুল হবে। তো এগুলো খুব বেসিক জিনিস, যারা নতুন কাজ করছেন বা যারা এখনকার সমাজে অনেক দায়িত্ব নিয়ে সামনে আগাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুবই বড় বাধা হয়ে কাজ করতে পারে, যেটা আমারও হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি চাই একদম বেসিক জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করতে, যেগুলো আমি ফাইট করেছি, আমি চাই যে সেগুলো আপনারাও অনেক সুন্দরভাবে ফাইট করেন, জেনে ফাইট করেন, কিভাবে সেটা থেকে মুক্তি পাওয়া যায়। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।